যত রকমের হেল্প লাগে আমি তোমারে করবো। চাচা আপনি যদি আমার সাহস দেন তাইলে একদিন আমি হমো আপনার কালো মেয়ের কুটিপতি জামাই। আলহামদুলিল্লাহ, এই তো আমার মনটা অনেক খুশি হয়ে গেল বাবা। চাচা আমি গরিব মানুষ তো, একটা কথা দিতে পারি, আমি কোনোদিন আপনার মায়ের কষ্ট হয়ে যেতে পারি। ঘটনা কি বউ? দেখা তো মনে হইতেছে বিয়ার গাড়ি, আজকে আবার কার বিয়ে? কি ব্যাপার, তুমি এই গাড়িতে কেন? আমি তো এই গাড়িতে থাকবো, আজকে হইলো দুনিয়ার সবচাইতে সুখী মানুষ আমি। মানে কি? শ্বশুর আব্বা, আপনার মাথা মতো কি ঠিক আছে নাকি আপনার পাগলা গাড়িতে পাঠাইতে হইব? আব্বা, আমারও তাই মনে হইতেছে, তোমার পাগলা গাড়িতে পাঠাই দিব। কাউরে কোথাও পাঠাতে হইব না, তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য চমক আছে। আল্লাহ, আমি কি দেখতেছি এটা বউ? এই বাড়ির কাজের মেয়ের বিয়া, এই জন্য তো বলি আব্বা এত ভাব নিয়ে গাড়ি ভাড়া করে আনছে কে? হ্যাঁ নিশ্চয়ই 4 সন্তানের বাপরে বিয়া করে লইছে। আমার তো মাথা ঘুরাইতেছে, আমি এগুলো কি দেখতেছি? আমি কি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখতেছি নাকি? তুমি দুঃস্বপ্ন দেখতেছো না, তুমি জায়গা আছো, জায়গায় জায়গায় যা দেখতেছো তা হলো সম্পূর্ণ বাস্তব। এই যে রানা সাহেব, উনি হইল গিয়া আমার কালো মেয়ের কুটিপতি জামাই। কুটিপতি জামাই? আব্বা এটা আপনি কি করতেছেন? আপনার মাথা মতো ঠিক আছে তো? জি, আমার মাথা একদম সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ছোট জামাই, এ তোমার বড় ভাইরা, সালাম করো। না 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 আব্বা, এসব পিয়নের সালামের আমার কোনো দরকার নেই, তাতে করে আমার স্ট্যাটাস ফল করবে। বড় আপা, তুই শুনছস তোর জামাই আমার জামাইরে অসম্মান করে কথা কইতেছে? ও মা, পিয়ন রে পিয়ন বলবে না তো কি বলবে? পিএম। আব্বা, এইসব থার্ড ক্লাস লোক আমার সামনে থেকে সরান, আমার ভালো লাগছে না, আমি ভিতরে যাব। তুমি সাইড হতো ছোট জামাই। এই ছোট জামাই, তোমাকে আকেল জ্ঞান নাই? বড় জামাই আমার কুটিপতি জামাই কি বলতেছো তুমি বুঝো না? আমি একটা জিনিস বুঝলাম না আব্বা, তুমি এমন করে কথা কইতেছো কেন? একটা পিয়ন রে এত পরিচয় দেওয়ার কি আছে? বড় আপা, কিন্তু আবারও আমার জামাইরে অসম্মান করে কথা কইতেছে। এই আওয়াজ একদম নিচে, এত তেজ দেখায় আমার সাথে কথা কবি না। এতদিন যা করছস করছস, কিন্তু এখন থেকে আমার সাথে নরম সুরে আস্তে আস্তে কথা বলবি, কথাটা বোঝা গেছে? আমি কিন্তু তোমার ব্যাপারে সবকিছুই জানি, সবকিছু জানি না শুনে তোমার বিয়ে করছি। তুমি কি আমার সম্পর্কে কোনো কিছু জানো? আমি আপনার সম্পর্কে তেমন কিছুই জানি না, তবে একটা জিনিস জানতে খুব ইচ্ছা করতেছে। আপনি এত বড়, এত কোটিপতি একজন মানুষ, আপনার মতো একজন মানুষ আমার মতো কালো কুৎসিত একটা মানুষকে কেন বিয়ে করলেন? তুমি মন খারাপ করো না, কান্নাও করো না। আজকে আমাদের বাসার রাত, আজকে আমি তোমার একটা কথা দিই, আমি তোমার আর কোনোদিন কাঁদতে দেব না। যত কষ্ট হোক আমি তোমারে আমার রানী করে রাখবো। দরকার পড়লে তোমার জন্য আমি আমার জীবন বাজি ধরতে পারি, তোমার সুখে রাখার জন্য। আমার মতন একজন মানুষের আমার জীবন সঙ্গী হিসেবে ভাবি। এই যে খাওন দাও তো সব লয়ে এলাম, বড় জামাই কই? বড় জামাই ডাক দাও না। এই তো আয়সা পড়ছে আমার কোটিপতি বড় জামাই। জামাই বসো, এই যে যত খাওন দাউন দেখতেছো সব তোমার লাগে স্পেশাল ভাবে তোমার শাশুড়ি রাঁধছে। আব্বা, এই সব কিছু যদি আমার জন্য আয়োজন করা হয়ে থাকে, তাহলে এই ছোট লোকটা এই জায়গায় বসছে কেন? আরে জামাই, এইটা কি কইতাছো? শত হোক আমার ছোট মায়ের জামাই তো, সারা তোমারই তো ভাইরা হয়। না 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 আব্বা, এই ধরনের কথা আপনি বলতেই পারেন না। সে যদি আমার ভাইরা ভাই হয় তাহলে তো আমার স্ট্যাটাস ফল করবে, সে তো আমার কেয়ারটেকার হওয়ার যোগ্যতা রাখে না। আব্বা, আমার হাজবেন্ড তো খারাপ কিছু করে নাই, যা কইছে ভালোই কইছে। আর এগুলো হইতেছে তোদের কর্মফল, আর তোরা না এগুলোরই যোগ্য। রাইসা, তোমার হাজবেন্ড কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। লিয়াকত, আমার হাজবেন্ড মোটেও বাড়াবাড়ি করতেছে না, বরং উনি যা কইছে একদম ঠিক কইছে। আর তোমার সাথে তো এর থেকেও খারাপ আচরণ করা উচিত। আম্মা, এই ছোট লোকটারে এখান থেকে, এই যে খাবারের টেবিল থেকে যাইতে বলেন। এরা যদি এখান থেকে না ওঠে তাহলে কিন্তু আমি একটা দানা পানি মুখে দেবো না। না 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 বাবা, অবশ্যই তুমি খাবা। এই কি হইল? আমার বড় জামাই, এই কোটিপতি বড় জামাই যে বলতেছে যে তোমরা এখান থেকে যাও, কানে শোনো না নাকি বোঝো না কথা? যাও যাও, তাড়াতাড়ি যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।